এসব কি? মতলবটা কি আপনার? এই কি হচ্ছে এসব? কাপড় চোপড় জীবনে দেখেন নেই, পরেন নেই, যাই হোক এইগুলো সুন্দর করে ধুয়ে দিবেন, ঠিক আছে? ভালো করে ঘষে মেজে ধুয়ে দিবেন। What are you mad? No, I'm your dad. কি? হ্যাঁ, তো ম্যাড তো অবভিয়াসলি না। ম্যাড যদি হইতাম, পাগলা যদি হইতাম, তাহলে তো ওই আধোয়া কাপড়গুলোই পরতাম আর আমার গায়ে থেকে দুর্গন্ধ আসতো। দেখেন কোন আধোয়া কাপড়ের গন্ধ পান কিনা? প্লিজ, আমি আপনার কাপড় কেন ধুবো? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি আপনার কাজের লোক? কাজের লোক হইতে পারবেন না কারণ আপনি পুষ্টিহীনতায় আছেন। বউ আপনি হইতে পারবেন, বউ আপনার বানাইতে পারবেন। যাকে এত কথা বলে লাভ নেই, দিয়ে গেছি সুন্দর করে ধুবেন, চিপা চাপা ডইলা ডইলা ঘইসা ঘইসা ধুবেন যেন কোনো ময়লা না থাকে। এই, আমি আপনার কাপড় ধুতে পারবো না। আপনার কাপড় আমি কেন ধুবো? হ্যাঁ, ধুবো না আমি আপনার কাপড়। মামি, কি মামিকে রাখতেছেন কেন? মামিকে ডাকলে কি হবে? হ্যাঁ, মামিকে ডেকে অনেক কিছু হবে, যা হবে তা আপনি নিতে পারবেন না। মামিকে ডেকে বলবো যে মামি, আপনাদের এই গেস্টকে আপনার মেয়ে গুন্ডা পাঠিয়েছিল মারতে। একটা চিন্তা করে দেখেন তো, মামি যখন জানবে তার নিজের পেটের মেয়ে তার মেহমানকে গুন্ডা দিয়ে মারতে গেছিল। কাপড়গুলো ধুয়ে ফেলেন। দেখেন আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন, বলে দিলাম আমি কিন্তু। মামি, আচ্ছা, ঠিক আছে। মা, আরে রেশমি, কেমন আছো তুমি? জি আন্টি, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো মা, ভালো আছি। তোমার মায়ের অবস্থা কেমন? জি আন্টি, ভালো আছে। বুঝলাম না রেশমি, তুই কি এইসব কুশল বিনিময় করবি নাকি আসল কথাটা বলবি? আসল কথা মানে সেটা তো বুঝলাম না। বুঝছি মা, ও বলতে পারবে না, আমি তোমাকে বলতেছি। শোনো, তোমার ওই যে আমাদের পেইন গেস্ট, কি নাম ওর? লিমন। লিমন রীতিমতো ওকে ডিস্টার্ব করে, ওকে উল্টাপাল্টা কথা বলে, ওর চোখ মারে, ইভেন ছাদ থেকে ওর রুমের মতো ফুলও ফেলে। মা দেখো কি একটা অবস্থা। বল রেশমি। হ্যাঁ হ্যাঁ আন্টি, সত্যি কথাই বলছে। মা আমি কি বলি শোনো, মানে তোমার এই ভাগ্নে আর তার এই বন্ধু যেদিন থেকে আসছে সবার সাথে গ্যাঞ্জাম করছে, হয়তো আমার সাথে, হয়তো দাঁড়ানোর সাথে, নয়তো রেশমির সাথে। এভাবে কি হয় বলো? তুমি কিছু একটা করো তো মা। মানে ওরা দুদিনের জন্য বেড়াতে এসছে, এরকম করলে আমি কি করতে পারি বল? আমি বলি শোনো, তুমি একটা কাজ করো, তুমি ওদেরকে ডিরেক্ট বলে দাও যে চলে যাবে। আমার আর কতদিন বলো? আচ্ছা কিভাবে বলবো বলতো? মানে বাড়ি থেকে চলে যাবার কথা কিভাবে বলবো? আমি যদি চলে যাওয়ার কথা বলে গ্রামে গিয়ে উল্টাপাল্টা কথা বলবে, বলবে যে এখন টাউনে থাকে, ওরা আত্মীয় স্বজন চিনে না। এগুলো আমি বলতে পারবো না। দেখ, তোমাকে না কিছু বললেই লাভ নাই। এই রেশমি চল তো, চল, সময় নষ্ট।